মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা গোটা দিন ফোন বন্ধ রেখে তুমি মেয়েটার সঙ্গে ঘুরে বেরিয়েছো রাস্তাঘাটে। তুমি আমাদেরকে ওদের বাড়িতে নিয়ে গিয়েছো, আমাদের কোম্পানির সব থেকে বড় অ্যাসেট মিলে তাকে ক্ষমা চাইয়েছো। তুমি অপর্ণাকেও বা ফলো করছিলে কেন? অপর্ণা তো আমার স্যার। মানে আমার হবু বউ। আমাদের তো বিয়ে হবে। হাসছিস কেন এভাবে তুই? আমি হাসির মতন কিছু বলেছি? তোকে কে বললো আমি চাঁদ ধরতে চাইছি? এভাবে ভেসে যাস না অপু, বিপদে পড়বি কিন্তু। আর জানাজানি হয়ে গেলে লোকে কি বলবে? আমি বোঝাতেই পারছি না, ওনাকে আমি ছুতে চাই না। তো ওনাকে নিয়ে এত বেশি ভাবিস না। আরে ভাবনার উপর কি আমার হাত আছে? ওই মানুষটা আমাকে বারবার করে ভাবাচ্ছে রে। বয়সে, শিক্ষায়, যোগ্যতায় উনি এত বড় হয়েও কাউকে সেটা বুঝতে দেন না। একদম মাটির মানুষ, কথায় কাজে কোনো ভনিতা নেই মানুষটার রে। ওনাকে আমি গাইডিং স্টার বানাতে চাই। লাইট হাউসও বলতে পারিস। কি স্টার, লাইট হাউস, আমার এসব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি বুদ্ধু! আমি ওনাকে আমার লাইফের মেন্টর বানাতে চাই। আমার জীবনটাকে উনি সঠিক পথে নিয়ে যাবেন। এবার বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে? অপু, আরে এই অপু, ওই যা, মা রাখছে। আসছি মা। অপুর মাথায় যে কি চলছে তুমিই জানো ঠাকুর। তুমি না অপুকে দেখো। কি বলতে চাইছো তুমি? সেদিন আপনি ওদের বাড়ি গিয়ে দেখলেন না, আমি বাবা সবাই বসে আছি। ওই যে যেদিন আপনি অপর্ণাকে একটা চাকরি দিলেন, সেই দিনই তো আমাদের বিয়ের কথা হচ্ছিল। অপর্ণাই আমার বউ, এটা ফাইনাল। কিন্তু এখন ওই কি যেন একটা ওই এফ দিয়ে নাম, ফিনান্স। খারাপ খারাপ। এই বিয়েটা ফাইনাল কখন হলো? সেদিন তো গিয়ে দেখলাম ঝামেলা হচ্ছিল। না না, সব মিটমাট হয়ে গেছে। বাবা গিয়ে কথা বলে সব ঠিক করে নিয়েছে। আর আমি তো খুব ভালো ছেলে, বউয়ের তো একটু টেক কেয়ার করতেই হয়। করো সে কথাটা উচ্চারণ করতে পারে না। আবার তুমি এখানে ঢুকেছিলে কেন? অসুবিধা কি দরকার? চাকরি। হ্যাঁ, বাবা বলেছিল এখানে যদি একটা চাকরি পেয়ে যায় তাহলে ওই আমি আর অপর্ণা দুজন টোনাটুনি একসাথেই অফিসে আসবো। অফিসে ঢুকবো? চাকরি ললিপপ চাইলেই পাওয়া যায়? না 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 না, ললিপপ না, এই যে ললিপপ আছে আমার কাছে। এখানে হাজবেন্ড বাড়ি থেকে একসঙ্গে চাকরি দেওয়া হয় না। বেরো বেরো থেকে, বেরো বেরো। আরে দূর, আর দু সাথে চাইলে সব হবে। আরে বেরো বেরো, আউট আউট। যত সব উৎকট ঝামেলা। কিঙ্কর, এবার খোঁজ নাও তো, বিয়েটা সত্যি সত্যি হচ্ছে নাকি এই ছেলেটা বাজে কথা বলে গেল? না স্যার, আমার মনে হয় না তার কোনো প্রয়োজন রয়েছে। কিঙ্কর, আই মিন ইট। তোমার রসগোল্লা বানাচ্ছি, তাও আবার সুগার ফ্রি। কে জানে কেমন হবে। কটা দিন ঠিক থাকলো, আবার গঙ্গা যমুনা বইয়ে দিচ্ছে। যে ঠিক করলো মিস্ত্রিটা। মিস্ত্রি আবার কি? স্যারকে মিস্ত্রি বলছি। আচ্ছা স্যার তো ভগবান। ভগবান শান্ত হ, আমি একটা কাজ করছি। সে কর, কিন্তু অপু একটা নতুন ফ্রিজ না হলেই নয় রে।
ফ্রিজটা খারাপ হলে তিনবার রান্না করতে আমাকে কি যে কষ্ট হয়। আর একটুখানি কষ্টটা করে নাও মা, আমি মাইনেটা পেলে ডাউন পেমেন্ট দিয়ে ইনস্টলমেন্টে একটা ফ্রিজ কিনে দেবো। ভাগ্য করে তোর মতো মেয়ে পেয়েছি রে মা। কখনো কোনো কিছুতে না করিস না, অথচ দেখ আমি এক আজব বাবা, সবকিছুতেই আবার এসব কথা। কথাটা তো সত্যি, তাই না? ছাড়, আস্তে আস্তে ছাড়। তুমি এইসব কথা না বলে আগে একটু খেয়ে দেখো তো কেমন হয়েছে। বাবা, এ তো দেখে পুরো দোকানের রসগোল্লার মতো লাগছে রে। আগে টেস্ট করে দেখো কেমন হয়েছে। খাও খাও খাও। ঠিকঠাক হচ্ছে তো? দুর্দান্ত। মিষ্টিটা একটু কম লাগছে রে। ব্যাস, তাহলে একদম ঠিক আছে। হ্যাঁ, মিষ্টি কম মনে ঠিক হচ্ছে। এটা সুগার ফ্রি রসগোল্লা বাবা, আর এমনিতেও তো তোমার সুগার আছে, এখন থেকে সব সুগার ফ্রি বানাবো আমি। আচ্ছা ঠিক আছে বাবা, আমাকে আর দিতে হবে না। আর্য স্যার তো গুরুজন, তার নাম করে বানিয়েছিস, তার জন্য নিয়ে যা। গুরুজন? গুরুজন আবার কি? শুধু গুরু, আমার লাইট হাউস। তোমার বোধহয় আমাকে কিছু বলার রয়েছে স্যার। তাকাও আমার দিকে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। আমাদের একে অপরকে কি কিছু বলে বোঝাতে হয়? হ্যাঁ, আমি তোমাকে যতদিন ধরে চিনি, তোমাকে যতটা জানি, যতটা বুঝি, সেটা কেউ পারবে না। এই জায়গা থেকে তুমি কিন্তু ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। কি চলছে আর্য সুন্দরা? নাথিং। স্টপ ডুইং ইট মি। এই মেয়েটা ওর নাম অপর্ণা, অপর্ণা বসু। আর 5 জনের থেকে আলাদা ভালো মেয়ে। আচ্ছা, কি করে? আমি শুধু জানতে চেয়েছি এই ছেলেটার সঙ্গে অপর্ণার বিয়ে হচ্ছে কিনা, দ্যাটস অল। আমি বিশ্বাস করবো সেটা তোমার প্রবলেম। তোমার, আমি তোমাকে অনেকদিন চিনি স্যার। একটা গোটা দিন ফোন বন্ধ রেখে তুমি মেয়েটার সঙ্গে ঘুরে বেরিয়েছো রাস্তাঘাটে। তুমি আমাদেরকে এদের বাড়িতে নিয়ে গিয়েছো, আমাদের কোম্পানির সব থেকে বড় অ্যাসেট নিয়ে তাকে ক্ষমা চাইয়েছো। হোলির দিনকে পুরো পরিবারকে ইনভাইট করেছো। এত বিদেশি ইনভেস্টার্স, ওদের সঙ্গে সময় না কাটিয়ে তুমি মেয়েদের সঙ্গে সময় কাটিয়েছো। জব ওভার করেছো পার্সোনালি। ওর মতো একটা নন গ্রাজুয়েট মেয়েকে তুমি নিজের জায়গা দিয়েছো। যোগ্য তাই কিনতে হবে। কেন, কাগজের বল বানাতে পারবো না, কিন্তু যে কাজটা অফিসের কেউ পারেনি সেটা ও পেরেছে, তাই। ও, সেই জন্য তোমাকে জানতে হবে আপনার বিয়ে হচ্ছে কি হচ্ছে না। ওর পার্সোনাল লাইফের ডিটেইলস জানতে হবে। কারণটা কি বলতে পারো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।